কাগজটা আমার ছিল আয়তকার, কাগজটা আমার হয়ে গেল সম্পূর্ণ বৃত্তাকার। কেমন আছো তোমরা? আজকের ক্লাসে আমরা আবার এসেছি। দেখো, আজ আমি একটা অরিগামি শেখাবো তোমাদের। এই একটা কাগজ নিয়েছি, দেখো আয়তকার। এটার এই দৈর্ঘ্যটা আছে 27 সেন্টিমিটার আর প্রস্থটা আছে 10 সেন্টিমিটার। তোমরা অন্যরকম দৈর্ঘ্যের কাগজ নিয়েও করতে পারো, কিন্তু যেন আয়তকার হয়, আর আয়তকার হয় এবং যেন প্রস্থের থেকে দৈর্ঘ্যটা যথেষ্টই লম্বা হয় আর কি। ঠিক আছে, এবার আমি কি করব না, আমি এর আগের দিনে যে শেখানো হয়েছিল ভ্যালি ফোল্ড, সেই ভ্যালি ফোল্ডগুলো দিয়ে নেব। এই কাগজটাকে আমি 8 ভাগে ভাগ করব। কিভাবে? প্রত্যেকটাই কিন্তু ভ্যালি ফোল্ড হবে। এই একটা ফোল্ড হলো, 2 ভাগ হলো। এবার এই ফোল্ডটাতে এটাকে বসিয়ে একটা ভাগ করব, আবার এটাকে এখানে বসিয়ে আরেকটা করলাম। এবার আমার হয়ে গেল 4টে ভাঁজ। আমি আবার ভাঁজ করব, প্রত্যেকটা ভাঁজকে আবার ডবল করে করব। প্রত্যেকটা ভাঁজকে আমি আবার দুটো দুটো করে ফেললাম। দেখো আমার মোট কতগুলো ভাঁজ হয়েছে, 1 2 3 4 5 6 7 8। আমি কাগজটাকে 8টা ভাগে ভাগ করেছি। প্রত্যেকটা ভাঁজ কিন্তু আমার ভ্যালি ফোল্ড হয়েছে, ভিতরের দিকে ভাঁজগুলো, আর এইদিকে মাউন্টেন ফোল্ড, এইদিকে ভ্যালি ফোল্ড হয়েছে। ঠিক আছে, এবার আমি ভাঁজগুলোকে আরেকটুখানি ডিপ করে দেব, যাতে ভাঁজগুলো নষ্ট না হয়ে যায়। এবার এই যে এইদিকে ভ্যালি ফোল্ড হয়েছে, এবার আমি এই দিকেই মাউন্টেন ফোল্ড করব। কোনগুলো না, এই যে আয়তক্ষেত্র তৈরি হলো প্রত্যেকটা, সেই আয়তক্ষেত্রের কর্ণগুলো আমি পেন্সিল দিয়ে স্কেল আর পেন্সিলের সাহায্যে এঁকে নেব আগে, তারপরে এগুলো আমি মাউন্টেন ফোল্ড করব। এই যে কর্ণ বরাবর যে আমি এঁকে নিয়েছি, ঠিক প্রত্যেকটা আয়তক্ষেত্রেরই আমি কর্ণগুলো কিন্তু এঁকে নেব। তারপরে এই কর্ণ বরাবর আমি মাউন্টেন ফোল্ড দেব। কর্ণগুলো আঁকা হয়ে গেছে, এবার আমি মাউন্টেন ফোল্ড করব। ঠিক এইভাবে প্রত্যেকটা কর্ণকে ধরে ধরে, ওই জন্যে এঁকে নিলে সুবিধা হবে, না আঁকলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে ঠিকঠাক হচ্ছে কিনা। এবং ভাঁজগুলো খুব শক্ত করে দেবে, যাতে খুলে না যায়, নষ্ট না হয়ে যায়। আর এই ভ্যালি ফোল্ড আর মাউন্টেন ফোল্ড ছাড়া কাগজটা যেন আর অন্য কোথাও ভাঁজ না পড়ে, তাহলে তুমি যে জিনিসটা বানাতে চাইছো সেই জিনিসটা একদম নিখুঁত তৈরি হবে। এই কাজগুলো যে যত নিখুঁত করতে পারবে, তার ঘনবস্তুটা তত নিখুঁত হবে। ব্যাস, আমার হয়ে গেছে। আমি 8 ভাগে প্রথমে কাগজটাকে ভাঁজ করে নিয়েছিলাম, ভ্যালি ভাঁজ দিয়েছিলাম, তারপরে কর্ণ বরাবর আমি মাউন্টেন ভাঁজ দিলাম। এবার আমি কি করব, এই মাউন্টেন ভাঁজ বরাবর কাগজটাকে এইভাবে ফোল্ড করতে থাকবো, এইভাবে ফোল্ড করতে থাকবো। প্রত্যেকটা ভাঁজ এইভাবে দেখো, আমার ছিল আয়তকার কাগজ, হয়ে গেল বৃত্তাকার। কাগজটা আমার ছিল আয়তকার, কাগজটা আমার হয়ে গেল সম্পূর্ণ
বৃত্তাকার। তাহলে তোমরা অভ্যাস করো, খুব সাবধানে একদম সতর্কভাবে কাজটা করবে, মোটেও হাত হাত কাটাবে না। কাঁচি ব্যবহার করতে পারো, ছুরি ব্যবহার করতে পারো, কিন্তু তা সাবধানে করবে। আর যত তুমি নিখুঁত করবে তত তোমার জিনিসটা ভালো হবে, নইলে কিন্তু এই বৃত্তাকার জিনিসটা আসবে না। তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, তোমরা বাড়িতে সকলে অভ্যাস করো এবং করতে থাকো আনন্দ সহকারে, আর আমাদের দেখাবে। আর পরের ক্লাসে আরেকটা নতুন অরিগামি নিয়ে হাজির হবো, ঠিক আছে? এবার তোমাদের জন্য বাড়ির কাজ। ঠিক যেমনভাবে একটি আয়তকার কাগজকে বৃত্তাকার কাগজ করলেন রেখা দিদিমণি, তোমরাও চেষ্টা করো এবং তার সাথে তোমরা তোমার আয়তকার কাগজটিকে 8 ভাগের পরিবর্তে ভ্যালি ফোল্ড দিয়ে 16 ভাগ করো এবং তৈরি হওয়া 16টি আয়তকার ভাঁজের কর্ণ বরাবর মাউন্টেন ফোল্ড দাও এবং বৃত্তটি তৈরি করো। আগের বৃত্ত এবং এইবারের বৃত্তের মধ্যে কি পার্থক্য দেখলে দেখো ভালো করে, আর দুটো বৃত্ত কেমন তৈরি করলে আমাদের দেখাও। আর এই ক্লাস তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হবে পরের আসরে। খুব ভালো থাকবে সবাই, টাটা।